প্রচণ্ড ঠান্ডায় যখন হাত পা জমে যাওয়ার মতো অবস্থা হয় আর ভিডিও করতে যে চোখ থেকে পানি বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, এরকম একটা দিনে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে অক্সফোর্ড। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মি আনিকা অ্যান্ড ইউ আর ওয়াচিং আনিকা আনপ্লাগড। অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করা হয়ে উঠছে না, কাজের ব্যস্ততার জন্য, অসুস্থতার জন্য। তো মনে হলো আজকে আপনাদের সবাইকে নিয়ে অক্সফোর্ড থেকে ঘুরে আসি। এই ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়েছে প্রায় 2-3 মাস আগে, তখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর অক্সফোর্ডে কিন্তু এক্সপ্লোর করার জন্য এরকম একটা দিন বেশ পারফেক্ট। সকাল 8টার সময় আমার ট্রেন ছিল এবং ট্রেনটা মাইলিবন স্টেশন থেকে ছেড়ে গেছে। আর এই যে সময় মতো আমার ট্রেনটা চলে এসেছে এবং আমি ট্রেনের ভেতর উঠে বসলাম। লন্ডন থেকে অক্সফোর্ডের দূরত্ব কিন্তু বেশ 1 ঘন্টা 1 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো। আর এই যে সুন্দর এবং পিসফুল এই ইংলিশ কান্ট্রি সাইড দেখতে দেখতে কিন্তু আপনি চোখের নিমিষেই পৌঁছে যাবেন অক্সফোর্ডে, যেমনটা আমি চলে এসেছি। এই যে অক্সফোর্ড, দ্য সিটি অফ লার্নিং অ্যান্ড কালচার। স্টেশন থেকে বের হয়ে আমার চোখে পড়লো ছোট্ট একটা ক্যানেল। তো মনে হলো একটু ঢু মেরে আসি। তবে জায়গাটা আমার কাছে খুব একটা স্পেশাল মনে হলো না, হতে পারে সামারে এই জায়গাটা বেশ সুন্দর লাগবে। তো আমি আর সময় নষ্ট না করে সিটি সেন্টারের ভেতর চলে আসলাম। সব থেকে বেশি ফানি একটা ঘটনা, কোইন্সিডেন্টাল একটা ঘটনা হচ্ছে, আমি যেই বইটা পড়তে পড়তে অক্সফোর্ডে এসেছি সেই বইটাই এখানে সেই স্টোরিটাই এখানে প্লে হচ্ছিল, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো আমার কাছে বেশ মজা লেগেছে ঘটনাটা। আর এই যে সিটি সেন্টার, এবং এখানে আসলে আপনাদের চোখে পড়বে 922 বছরের পুরনো এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, যার ছোট ছোট ক্যাম্পাস পুরো শহর জুড়ে বিচরণ করছে। কিউএস র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এর এই ইউনিভার্সিটি কিন্তু বিশ্বের দ্বিতীয় ওল্ডেস্ট ইউনিভার্সিটি হিসেবেও পরিচিত। আমাদের অনেক পরিচিত লেখক, লেখিকা এবং অ্যাক্টর, অ্যাক্ট্রেস কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। যেমন J.R.R. টলকিয়েন, যিনি লর্ড অফ দ্য রিংস লিখেছেন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের লেখিকা লিউইস ক্যারল, এবং আমাদের সবার পছন্দের হারমাইনি গ্রেঞ্জার AKA এমা ওয়াটসন কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। এই যে কি সুন্দর এবং পুরনো, এত সুন্দর করে ওরা যে প্রিজার্ভ করে রেখেছে, এটা কিন্তু দেখলেই বোঝা যায়। যাদের এই পুরনো নিদর্শনগুলো, পুরনো আর্কিটেকচারাল সাইটগুলো দেখতে ভালো লাগে, তাদের জন্য কিন্তু এই সিটিটা পারফেক্ট। একটু পরেই শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, যেটাকে এখানে বলে হেইল। তো আমি অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরে খুঁজছিলাম যে কোনো মিউজিয়াম দেখা যায় কিনা। তো দেখতে দেখতে এই মিউজিয়ামটার ভেতরে চলে আসলাম। এখানে 18,000 অবজেক্ট রাখা আছে, বিভিন্ন ধরনের প্রাণী, পাখি, ইনসেক্ট, মৌল এবং বিভিন্ন ধরনের এলিমেন্ট কিন্তু এই মিউজিয়ামটার ভেতর রাখা আছে। তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। আর যারা হ্যারি পটারের ফ্যান, তাদের জন্য কিন্তু এই সিটিটা অনেক বেশি স্পেশাল, বিকজ আমরা সবাই জানি যে হ্যারি পটারের শুটিং প্লেসটা কিন্তু অক্সব্রিজ, যেটা কিনা অক্সফোর্ড এবং কেমব্রিজ এই দুটো জায়গা মিলিয়ে শ্যুট করা হয়েছে। তো এখানে হেঁটে হেঁটে আপনারা যদি একটু নোটিস করেন, তাহলে কিন্তু যারা হ্যারি পটারের ফ্যান আছেন তারা কিন্তু অনেক অনেক স্পেশাল জায়গা খুঁজে পাবেন, যেটা কিনা মুভিতে দেখানো হয়েছিল। এটা একটা ছোট্ট মার্কেট, যেটা কিনা আমার কাছে লন্ডনের বড় মার্কেটের সাথে একটু মিল মনে হয়েছে। তো এখানে বেশ অনেক রেস্টুরেন্ট ছিল এবং অনেক ফল এবং সবজির দোকান, এখানে ছোট ছোট কফি শপ এবং ওয়াইন স্টোর ছিল। তো বেশ একটা হ্যাপেনিং একটা ছোটোখাটো মার্কেট, যেটা আমি ঘুরে ঘুরেও দেখছিলাম। দেখতে দেখতে আমার চোখে পড়লো যে এখানে অনেক বইয়ের দোকান। বেসিক্যালি পুরো অক্সফোর্ড জুড়ে এই যে মার্কেটটার মধ্যেও একটা বইয়ের দোকান দেখেছি, বাইরেও অনেক অনেক বইয়ের দোকান। তো মোড়ে মোড়ে আপনাদের চোখে পড়বে কফি শপ এবং বইয়ের দোকান। বই প্রেমীদের জন্য কিন্তু একটা বেস্ট প্লেস। এরপরে এই যে
আমি ঘুরে ঘুরে দেখছি কি কি স্টোর আছে, যেহেতু অলমোস্ট 5টার মতো বেজে যাচ্ছিল, তাই অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গিয়েছে। অনেক ভিনটেজ শপও এখানে ছিল। আর আমার পছন্দের এই নিটিং স্টোরটা আমি পেয়ে গেলাম, যেটা এত বেশি কিউট লেগেছে আমার কাছে, যে অনেক কালারফুল আর কিউট কিউট উল এখানে ছিল। তো আমিও দেখে আর লোভ সামলাতে না পেরে আমি কিনে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বরফের টুকরো, যেটা এখানে হেল বলা হয়, শিলাবৃষ্টি পড়ছিল। তো আমি চলে আসলাম হিস্ট্রি অফ সায়েন্স মিউজিয়ামে, যেখানে কিনা আইনস্টাইনের ব্যবহার করা নিজস্ব ব্ল্যাকবোর্ডটা আছে। নিজস্ব ব্ল্যাকবোর্ড বললে ভুল হবে, আইনস্টাইনের লেখাটা যে ব্ল্যাকবোর্ডে ছিল সেটা ওরা এখনও প্রিজার্ভ করে রেখেছে। সো বেসিক্যালি 1931 সালের 16ই মে অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালবার্ট আইনস্টাইনকে ইনভাইট করে একটা লেকচার দেওয়ার জন্য। সে সময় কিন্তু তার থিওরি অফ রিলেটিভিটি নিয়ে বিশ্বে একটা হইচই বেঁধে গিয়েছিল, এবং ওই টপিকটা নিয়ে একটা ছোটোখাটো লেকচার দেওয়ার জন্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড তাকে ইনভাইট করে। এবং এই অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসে সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স যে লেকচারে ছিল সেটা ছিল অ্যালবার্ট আইনস্টাইনের লেকচার। এবং সব ধরনের স্টাফস, অ্যালুমনাই, স্টুডেন্টস, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল শুধুমাত্র এই লেকচারটা অ্যাটেন্ড করার জন্য। তো সেই লেকচারে উনি যে ব্ল্যাকবোর্ডটা ইউজ করেছিলেন, এটাই সেই ব্ল্যাকবোর্ড। ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর এই যে এই চার্চটা, আমি চার্চটার ভিতরে গিয়েছিলাম, খুবই সুন্দর একটা চার্চ। বেসিক্যালি নট অ্যাজ আ রিলিজিয়াস পারসন, বাট আমার কাছে পুরোনো দিনের এই সুন্দর সুন্দর আর্কিটেকচার যে সাইটগুলো আছে আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে পুরোনো দিনে যে আর্কিটেক্টরা ছিলেন তারা এত ধৈর্য নিয়ে কাজগুলো করতেন, এবং তাদের যে ট্যালেন্ট ছিল এখন কিন্তু অলমোস্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। আই মিন, লুক অ্যাট দ্যাট। আপনারা কিন্তু এখন দেখতে পাবেন না যে এখন এই বর্তমান সময় এরকম কোনো বিল্ডিং বা এরকম কোনো একটা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এই ট্যালেন্টটা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হয়েছে এই ইউনিভার্সিটিটা একটা টাইম ক্যাপসুলের মতো। আপনারা ভেতরে ঢুকে যাবেন যখন, আপনারা একটা পুরনো একটা সময়ের মধ্যে আপনারা টাইম ট্রাভেল করে ফেলবেন, কারণ মোস্টলি এখানে কোনো কিছুই চেঞ্জ করা হয়নি। সব কিছুই পুরনো দিনের মতোই, 200 বছর পুরনো, যেমন ছিল ঠিক তেমনই রাখা হয়েছে। পেইন্টটাও ঠিক তেমনইভাবে মেনটেন করা হয়, যেন কোনো কিছুই চেঞ্জ করা না লাগে এরকম করে। এবং এখানে যে কফি শপগুলো এবং রেস্টুরেন্টগুলো বানানো হয়, ওদের সাথে ডিলটাই এরকম থাকে যে সিটির কোনো ধরনের চেঞ্জ না এনে ওরা যেন ওদের রেস্টুরেন্ট বা কফি শপটাকে ওরা ওইখানে সিচুয়েট করতে পারে। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই খুবই ইমপ্রেসিভ লেগেছে, বিকজ আমি লন্ডনে থাকি, এবং লন্ডনে কোনো কোনো জায়গা একদম মনে হয় যে পুরনো 200-300 বছর আগের, কোনো কোনো জায়গা মনে হয় একদম হাই রাইজ বিল্ডিং। সো লন্ডন ইজ আ কম্বিনেশন অফ দ্য টু, বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে পুরো শহরটাই পুরোটাই একটা টাইম ক্যাপসুল, উইচ ইজ ভেরি ভেরি ইমপ্রেসিভ। আর দেখতে দেখতে আমার সময়ও শেষ হয়ে গেল, দিনের আলো শেষ হয়ে যাচ্ছিল, তাই রাত হয়ে যাবে ভেবে আমিও রওনা দিয়ে দিলাম। আর এই সুন্দর সানসেটটা দেখতে দেখতে আমিও খুব কম সময়ের মধ্যেই লন্ডনে পৌঁছে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।